দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় প্রাণীদের অভয়ারণ্য ক্রুগার পার্কে। এখানে অনেক ধরনের প্রাণী পাওয়া যায়, যেমন সব ধরনের তৃণভোজী প্রাণী এবং সব ধরনের শিকারী প্রাণী এখানে থাকে। আমরা যেগুলো দেখছি এগুলো সবগুলোই হচ্ছে উভচর প্রাণী। এরা খুবই দুঃসাহসিক হয় এবং এরা সাধারণত ঘাসের এবং লতাপাতা এই ধরনের জিনিস খেয়ে বেঁচে থাকে। এরা সাধারণত কিছুদিন পরে এরা মাইগ্রেশন করতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে, কারণ তাদের খাদ্যের প্রয়োজন হয় এবং পানির প্রয়োজন হয়। এই হরিণটি খুবই আকৃষ্ট। এটি সাধারণত লতা গুল্ম ডালপালা খেয়ে বেঁচে থাকে। এই হরিণগুলো বেশ সুন্দর, দেখতে অনেক সুন্দর। এরা সাধারণত দলবদ্ধ হয়ে বসবাস করতে পছন্দ করে। এই বাঘটি সাধারণত ইউরোপীয় অঞ্চলেই বেশি পাওয়া যায়, কিন্তু খুবই কদাচিৎ এই অঞ্চলে দেখা যায়। একটি হরিণ প্রজাতির প্রাণী। এরা খুবই সহজ সরল এবং খুবই আক্রমণাত্মক প্রাণী হয়ে থাকে। আর দেখতে অনেক সুন্দর, তাই এরা শিকারীদেরকে বেশ আকৃষ্ট করে। এই প্রাণীগুলো বেশ শান্ত প্রকৃতির হয়। এরা দেখতে অনেক সুন্দর, কিন্তু এরা খুবই হিংস্র প্রকৃতির হয় এবং পরহিংসা পরায়ণ হয়ে থাকে। সাধারণত এদেরকে আফ্রিকার জঙ্গলগুলোতেই বেশি দেখতে পাওয়া যায়। পৃথিবীর মধ্যে যতগুলো প্রাণী আছে তার মধ্যে অধিক সংখ্যক তৃণভোজী প্রাণী আফ্রিকার এই বনাঞ্চলে পাওয়া যায়। পুরুষ জেব্রা খুবই আক্রমণাত্মক হয়ে থাকে। সাধারণত কোনো স্ত্রী জেব্রার বাচ্চা হলেই এই পুরুষ জেব্রা সেই বাচ্চাগুলোকে মেরে ফেলার জন্য খুবই আগ্রাসী আক্রমণ করে। এরা খাদ্যের সন্ধানে বিস্তীর্ণ এলাকা পাড়ি দিয়ে
এক এলাকা থেকে অন্য এলাকায় যায়। এরা বেশ একসাথে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এই যে এগুলো দেখছেন, এগুলো হচ্ছে ওয়াইল্ড বিস। এরা গরু প্রজাতির একটি প্রাণী। জেব্রাকে যখন কোনো প্রাণী আক্রমণ করতে আসে, এরা পা দিয়ে এমনকি এদের চোয়াল দিয়ে কামড়ে সে প্রাণীকে প্রতিহত করার চেষ্টা করে। নিজেই করবে, আমাকে দরকার নেই। এই ফোনটাতে আমি করতেছি, তার সাথে সাথে একটু কথা বলা, যে প্রাণীটা এরকম এরকম বর্ণনা দেওয়া, বিরাট এরকম হরিণের আচরণ এরকম খায়, কেমন কি পছন্দ না হয় এগুলো দেখায় আর কি, এগুলো এগুলো শুধু বর্ণনা করা। সামনে এসেছে, বাতাসের সাউন্ড যোগ হয়, এই জন্য ফ্যান হিসেবে বাতাসের সাউন্ড যোগ হইতো ভালো হয়েছে। চলতেছে আর কি কি করছে মানে শুনি না, না ধরো ধরো নিজে করা। একটা আছে ইয়ে আছে হাইনা শিকার আছে, ওটা তো অ্যাড করে দেবো না, হাইনা শিকারের একটা ভিডিও আছে, অ্যাড করে দেবো নতুন করে। আমাগুলো কি করবো, এখন কেটে দেবো, একবারে কেটে দেবো। সবসময় যে বলতে হবে তবে না। ভালো হয়েছে। হুম
5 মিনিট 6 মিনিট করে দিবে আর ওর সাথে সাথে বলবে হ্যাঁ, খুব ভালো না। আমি এতদিন ভিডিওতে কথা বলিনি, ভিডিও কম হয়েছে, এখন থেকে প্রতিটা ভিডিওতে কথা বলবো, বলবো বলবো এখন থেকে আমাদের ভিডিও আছে। আমি করবো এমনি এলে তরকারি মরকারি তরকারি আঞ্জা তেলের করবো। সব রেকর্ড হচ্ছে। অনেক সুন্দর দেখতে, তাই না? এদের শরীরটাই বৈচিত্র্যময় শরীর, দেখতেও বেশ সুন্দর, কিন্তু এরা খুবই হিংস্র হয়। মনে করো যখন কেউ যদি এদেরকে আক্রমণ করতে চায় না, প্রথমে পা দিয়ে আঘাত করে যদি কুলে দিতে পারতেছে না, তখন কামড় দেয়। এদের চোয়াল খুব ধারালো হয়, কামড় দিয়ে ওদের প্রতিপক্ষকে বেশ ঘায়াল করার চেষ্টা করে, আর দলবদ্ধভাবেই থাকে। আর একটা স্বভাব এদের খারাপ, ওই যে পুরুষ জেব্রা যেগুলা, এগুলা ওই নতুন কোনো বাচ্চা হলেই বাচ্চাটাকে মেরে ফেলার জন্য ইয়া করে। সেজন্য যত একটা বাচ্চা হওয়ার পরে মা জেব্রাগুলো সবগুলাই বাচ্চাটা পাহারা দেয়, নাহলে পুরুষ জেব্রাকে মেরে ফেলবে। আর এরা অধিকাংশ ক্ষেত্রে আফ্রিকার জঙ্গলগুলোতে এদেরকে বেশি পাওয়া যায়। দেখো, তুমি দেখো, কেন বন্ধ করে দেবো? দেব না কিন্তু।
প্রতিদিন অনেক মানুষ ইয়ে করতে যায়, ঘুরতে যায়। এখানে একটা শর্ত আছে, এখানে কোনো প্রাণীকে আঘাত করা যাবে না, কোনো প্রাণীকে স্পর্শ করা যাবে না, বা কোনো একটা প্রাণীকে শিকার করতেছে ওখানে বাধা দেওয়া যাবে না, এবং এককভাবে হেঁটে বেড়া যাবে না, সব গাড়িতে থাকতে হবে, রাস্তায় নামা যাবে না, শুধুমাত্র ওদের নির্দিষ্ট ব্যক্তি ছাড়া, যাদের অনুমোদন আছে তারাই শুধু নামবে, তাছাড়া কেউ রাস্তায় নামতে পারবে, নিচে নামতে পারবে না। বিশাল এরিয়া, মনে করো দক্ষিণ আফ্রিকার কয়েকটা দেশ মিলে এই পার্কটা, সাভানা পার্ক, ক্রুগার পার্ক, বেশ কিছু পার্ক আছে এগুলো। মাছের জায়গাটা কত সুন্দর, খুব সুন্দর, বেশ সুন্দর। হুম, গাছ লতা পাতা এগুলো খেয়ে বেঁচে থাকে এরা। ঘাস, এদের প্রধান খাদ্য ঘাস। এরা গরু প্রজাতির মতো, এগুলো খেয়ে বেঁচে থাকে।